অবশেষে অনামিকার সমস্ত সত্যি সকলের সামনে আনলো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি সিঁদুরের মূল্য ধারাবাহিকে ৩৯৬তম পর্বে। মিষ্টি ও অনামিকা খেলার মাঝেই মিষ্টি জিতে যায়। অনামিকাকে ইচ্ছে করে হারিয়ে দেওয়া হয়, কারণ তার পাশেই ছদ্মবেশ ধারণ করে বড় ঠাম্মি ও অর্জুন থাকে। ঠাম্মি তখন মিষ্টিকে বলে, আমার এখন সময় হয়েছে, আমাকে চলে যেতে হবে। আমি এখানে না থাকি তাতে কিছুই যায় আসবে না, কারণ আমার আশীর্বাদ সব সময় তোমার সাথেই আছে। এই বলেই সকলের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। যশোদা বাবলু যখন কথা বলে, ঠিক তখন অনামিকা বলে, এরা দুজন তো এখানে কথা বলছিল, তাহলে আমার সাথে যারা খেলছিল তারা কে? ঠিক তখনই আমরা দেখতে পাই অর্জুন ও বড় ঠাম্মি ছদ্মবেশ ধারণ করেই এই বাড়িতে এসেছে। অপরদিকে দেখা যায় এই সমস্ত কিছু আসলে মিষ্টি প্ল্যান করেছে অনামিকার সমস্ত সত্যি সকলের সামনে আনার জন্য। সকলের সামনেই তখন অর্জুন ও ঠাম্মি নিজেদেরকে অনামিকার আত্মীয় হিসেবে পরিচয় দেয়। তখন অসীম বলে, এই সমস্ত কি বলছে, এটা কি সত্যি সমস্তটা? অনামিকা তখন বলতে যাবে যে আমি এদেরকে চিনি না। ঠিক তখনই বড় ঠাম্মি বলে উঠেছে, এখন তুই এই কথা বলছিস, আমাদেরকে চিনতে পারছিস না? অসীম তখন বলে, অনামিকা তুমি তো বলেছিলে তোমার কোনো আত্মীয় নেই। তখনই অর্জুন বলে যে এই লোকটাকে। তখনই অসীম বলে যে আমি ওর হাজব্যান্ড। তখনই বড় ঠাম্মি বেশি নাটক করে ফেলার বলে যে তুই সত্যি আমাদেরকে না জানি বিয়েও করে ফেলেছিস। তখনই অর্জুন সমস্তটা সামনে নেয়, যেন কোনোভাবেই অনামিকার সামনে ধরা না পড়ে। অনামিকা কোনো কিছুই বুঝতে পারে না, মনে মনে বলে এই নকল চাচি আর দাদি কোথা থেকে চলে আসতে পারে। অপরদিকে মিষ্টি তখন বলে যে তুই যদি প্রিয়া থেকে অনু আর অনামিকা হতে পারিস, তাহলে নকল চাচা আর দাদিও তোর কাছে ফিরে আসতে পারে। এবার তোর খেলাতেই তোকে আমরা হারাবো। অনামিকা যশোদা ও বাবলুকে কথা বলতে থাকে, আর তখনই বলে তোমাদের একটা কাজও ঠিক মতো হয় না। কতবার করে বলেছে সমস্তটা ঠিক করতে, কিন্তু তোমরা কিছুই পারো না। ঠিক তখনই যশোদার ওপর যে সমস্ত দোষ দিতে বারণ করে বাবলুর, বলছে সবসময় তুমি নিজেকে দোষী করে সবসময় যশোদার ওপর দিয়ে চাপিয়ে দাও, সমস্ত কিছু দোষ চলে যায় যশোদার কাছে। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না। তোমার এই আত্মীয় এসেছে, তাদের কাছে এখন তুমি যাও। তখনই অনামিকা বলতে যাবে যে ওরা আমার আত্মীয় নয়। ঠিক তখনই সেখানে অর্জুন ও ঠাম্মি আসে। তাদেরকে দেখেই যশোদা বাবলু সেখান থেকে চলে যায়। তখনই অনামিকা বলে যে এই সমস্ত কিছু নাটক বন্ধ করো, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি তোমরা এখানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে এসেছো। সত্যি করে বলো তোমরা আসলে কারা, কেন এখানে এসেছো? এই বলে যখন চাকু দিয়ে ভয় দেখাতে যাবে, তখন অর্জুন বলে যে আমাদের এভাবে দেখিয়ে কোনো লাভ নেই, আমরা সত্যিই তোমার আপনজন। এতে করেই খুব ক্ষিপ্ত হয়ে যায় আর মনে মনে বলে যে এরা অনেক চালাক আছে। অপরদিকে কল্পনা মিশ্রকে একটা গহনা দেখায়, যে এই গহনা দেখে লোভ হয় অনামিকার, আর বলে যে এই গহনা যদি আমার হতো। তখনই তার কানের কাছে ঠাম্মি ও অর্জুন এসে বলে এখানে অনেক স্বর্ণ রয়েছে। তখনই অর্জুন ও বড় ঠাম্মিকে অনামিকা বলে ওঠে, তোমরা যদি সত্যিই আমার পরিবার হয়ে থাকো, তাহলে এই গহনাটা চুরি করে দেখাও, আমার কাছে এনে দেখাও। অর্জুন বলে যে আজকে রাতেই ওটা চুরি হয়ে যাবে। এটা শুনেই অনামিকা খুবই খুশি হয়ে যায়। মিছে যখন ওই গহনা নিয়ে নিজের ঘরে আসে, পিছনে অর্জুনও সেখানে আসে এবং অর্জুন এসে মিছির কাছ থেকে সেই গহনাটা নিয়ে নেয় অনামিকাকে দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই মিছির নিচে আসে এবং সবাইকে জানায় যে ওই গহনাটা আসলে চুরি হয়ে গেছে। এতে করে সকলেই অবাক হয়ে যায় এবং অনামিকা মনে মনে খুশি হয় আর বলে যে ওই নকল চাচা একটা ভালো কাজই করেছে। মিষ্টির প্যাকেটে করে অনামিকার কাছে সেই গহনা এনে দেয়। এতে করেই অনামিকা বলে যে এই গহনাটা আমি লুকিয়ে রেখে আসছি। তখনই অর্জুন বলে যে এবার তোমার খেলায় তোমাকেই মাত করব অনামিকা, তুমি শুধু প্রস্তুত থাকো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, এবার কি এভাবেই সমস্ত সত্যিটা সকলের সামনে আনতে পারবে অর্জুন ও মিষ্টি? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে ধন্যবাদ।